জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির বর্ধিত সভায় এ আহ্বান জানান তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি মন্তব্য করে তারেক বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে দেশের পরিস্থিতি আরও ঘোলাটে হবে। জাহিদ রহমানকে সঙ্গে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। লম্বা বিরতির পর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভা, আর তাই উৎসবমুখর পরিবেশে সারা দেশ থেকে অংশ নেয় দলটির দায়িত্বশীল নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার ও স্থানীয় সরকারের ধোঁয়া তুলে ধূম্রজাল তৈরির চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরও ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায়ের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। অবিলম্বে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তিনি। কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। অর্ধযুগেরও বেশি সময় পর বিএনপির এই বর্ধিত সভা থেকে কেন্দ্র যে বার্তা দিল তা বাস্তবায়ন করে আগামী জাতীয় নির্বাচনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন এবং সেখানে 31 দফা বাস্তবায়ন করে মানুষকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপি নেতাদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।